উঠল। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার ব্রিটিশ পার্লামেন্টে উঠল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মঙ্গলবার ব্রিটিশ হাই কমিশন তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে। এর মধ্যে আবার এই সংবাদটি কোনো পত্রিকা এক প্রকার সংবাদ দিয়েছে মঙ্গলবার রাতে, দিয়ে আবার উইথড্র করে সেটি সংশোধন করেছে। আমি শীর্ষ পত্রিকা বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলোর সংবাদের কথাই বলবো। তারা সেই সংবাদটি আবার একটু মডিফাই করেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, গণমাধ্যমের অবস্থা। যেটি বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠল এবং হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ সাংসদরা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় ব্রিটিশ পার্লামেন্ট উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। খবর দ্য ইকোনমিক টাইমস ও হিন্দুস্তান টাইমসের। গত সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে লেবার এমপি ব্যারি গার্ডিনার বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে ইন্দো প্যাসিফিকের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, গত মাসে তার বাংলাদেশ সফরের সময় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে সহযোগিতা করা হয়। ক্যাথরিন ওয়েস্ট বলেন, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি দিয়েছে তা নিয়ে আমরা ওয়াকিবহাল। ঘটনার দিকে নজর রেখেছে ইংল্যান্ডের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস। ইংল্যান্ড সরকার পরিস্থিতির দিকে নজর রাখার জারি রাখবে। এর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করবে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা, বিশেষ করে সেটা যখন হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে। ছায়া পররাষ্ট্র সচিব ও কনজারভেটিভ প্রীতি প্যাটেল অভিযোগ করেছেন, সহিংসতা বৃদ্ধির মাত্রা গভীর থেকে গভীরতর উদ্বেগজনক। তার দলের সহকর্মী এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান বব ব্ল্যাকম্যান উদ্বেগ জানিয়ে বলেন, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করায় তারা কষ্ট পাচ্ছে। সংখ্যালঘুদের তাদের ধর্মের কারণে ইচ্ছাকৃতভাবে নির্যাতন করা হচ্ছে। ব্রিটিশ শিখ লেবার এমপি গুরিন্দর সিং জোসান সহ আরও বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই যে বর্তমান সরকার লম্বা চওড়া কথা বলে, বর্তমান সরকারের লোকজন এই যে বাচ্চা উপদেষ্টা থেকে শুরু করে মাস্টার মাইন্ড মুরব্বী উপদেষ্টা পর্যন্ত লম্বা কথা বলে, এবং স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নেই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। ভারতকে সবসময় ভারতকে একটা নির্দেশ করে, কিন্তু শুধু ভারত কেন, ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশে তাদের নাগরিকদের সফরে সতর্কতা জারি করছে, ব্রিটিশ পার্লামেন্টে উঠছে। কেন উঠছে? এর কারণ হচ্ছে ভারতীয়দের এক হাত যত নেবেন তত জটিলতায় পড়বেন সারা পৃথিবীতে, কারণ ভারতীয়দের জয় জয়কার সারা পৃথিবীতে। এই যে ব্রিটিশ পার্লামেন্টেও ভারতীয় অনেক আছে, বাংলাদেশই যেখানে আছে, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি দেশের প্রায় 4-5 জন পার্লামেন্টেরিয়ান ব্রিটিশ পার্লামেন্টে আছে। সেখানে ভারতীয় কতজন থাকতে পারে? আপনারা যারা এই যে হোমজিক্যালি কাজ করছেন, কথাবার্তা বলছেন, তারা আসলে বাংলাদেশের জনগণকে বিপদে ফেলছেন। আপনাদেরকে তো বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দেয়নি। এই যে এখন যে দায়িত্বে আছেন,
আপনাদের দায়িত্বের এক একজনের চেহারা দেখে মনে হয় যে আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনারা নির্বাচিত হয়ে সরকারে আছেন। এমনকি কখনো কখনো আপনাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় যে আপনারা নির্বাচিত সরকারের চেয়েও বেশি কিছু। এই যে দেখুন না, এক বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভারতকে কি বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে পরশু রাতে। তিনি বলেছেন, আগরতলায় হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় ভারতকে বিশেষ পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী উঠছে লাল সবুজ পতাকা, এমন একটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লেখেন, ভারতের আইন প্রয়োগকারী সংস্থা যদি হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পারে। এগুলো হচ্ছে লম্বা চওড়া কথা, মানে ছোট মুখে বড় কথা যাকে বলে আর কি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে যদি একটা সংসার করে, সেই সংসারটি ঠিকমতো চালাতে পারবে কিনা সে রাষ্ট্রের দায়িত্ব। আমি বারবার অবাক হই, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে বড় একটি মন্ত্রণালয়, যার কাজের পরিধি শেষ নেই। একটি রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি এই দায়িত্বে থাকেন। প্রধানমন্ত্রীর পরে যিনি গুরুত্বপূর্ণ, দলের সাধারণ সম্পাদক এই দায়িত্বে থাকেন। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাচ্চা ছেলে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে, সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি আবার ভারতকে জ্ঞান দেন, একবার ভেবেছেন? আবার এই যে উপদেষ্টাদের মাস্টার মাইন্ড একজন আছেন আসিফ নজরুল, তিনি কি বলেছেন? ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। গত পরশু সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। কার বাংলাদেশ? কিসের বাংলাদেশ? শেখ হাসিনার বাংলাদেশে তো মানুষ ভালো ছিল, নিরাপদে ছিল, শান্তিতে ছিল। এখন যার বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশ তো আমরা চাই না। অর্থাৎ উঁচু লম্বা কথা বলেই যাচ্ছেন তারা। আজকে ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করছে। ব্রিটিশ পার্লামেন্টে উঠবার মতো ঘটনা ঘটছে। আমরা কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে চলেছি? অবস্থাটা কিন্তু তেমনই। বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে কি বিপদে পড়বো আমরা? অবস্থা সেদিকেই যাচ্ছে। ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে আসবে না, আমাদেরকে ভাতে মারবে, পানিতে মারবে। সেই দিকে নিয়ে যাচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত। এটা চরম উদ্বেগের কারণ, চরম উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা যাচ্ছি। আমি আজকের আরেকটি বক্তব্যেও বলেছি যে ব্রিটিশ হাই কমিশন ভ্রমণ সতর্কতা জারি করেছে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি উঠছে। আগামীকালকে মার্কিন যুক্তরাষ্ট্রে উঠবে, জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে উঠবে। কিভাবে ঠেকাবেন? কোথায় ঠেকিয়ে রাখবেন? পারবেন না তো। মাঝখান থেকে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলছেন। কাজেই আপনারা একটু বুঝতে চেষ্টা করুন। আপনারা যদি মনে করেন যে দায়িত্ব পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। দ্রুত নির্বাচন দিন, অথবা যে কোনো একটি উপায় বের করুন, করে চলে যান। এভাবে দয়া করে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলবেন না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।